ফজরের নামাজের পরে একটি সূরা পাঠ করলে আল্লাহ তাআলা আপনাদেরকে 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ তো সেই নামাজ যেই নামাজের পরে আল্লাহ তাআলার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছিলেন। এই ফজরের নামাজের পরে অনেক মানুষ রয়েছে, দেখবেন যে নামাজে সালাম ফেরাতে না ফেরাতেই তারা বাড়ির ভিতরে চলে যায়। অনেক মানুষ রয়েছে যারা ফজরের নামাজই পড়ে না। যদি আপনি ফজরের নামাজ পড়ার পরে এই একটি সূরা পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে 5টি পুরস্কার দিবেন। 5টি ফজিলত রয়েছে এই একটি সূরার ভিতরে। কোন 5টি পুরস্কার দিবেন? 1 নম্বরে, আল্লাহ তাআলা যদি এই সূরাটা আপনি পাঠ করেন, এই সূরাটা পাঠ করার কারণে আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফ 10 বার খতম করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2 নম্বরে, ওই দিনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। সারা দিনের ভিতরে আমাদের এই বিপদ আপদ হয় কি হয় না, আল্লাহ তাআলা আপনাদেরকে নিজ জিম্মায় নিয়ে নিবেন এবং সমস্ত বিপদ আপদ থেকে আপনাদেরকে হেফাজত করবেন। 3 নম্বরে, আল্লাহ তাআলা আপনার রিজিকের টেনশনে দূর করে দিবেন। আপনার আর কোনো অভাব অনটন থাকবে না। আপনার পরিবারের যত অভাব অনটন রয়েছে আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনাদেরকে ওটা পরিশোধ করে দিবেন। আপনাদের আর কোনো টেনশন করা লাগবে না। 4 নম্বরে, যদি কোনো মুমূর্ষ ব্যক্তির পাশে যে এই সূরাটা তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা ওই মুমূর্ষ ব্যক্তিদেরকে শিফা দিয়ে দেয়। 5 নম্বর এবং সর্বশেষ হলো, এই সূরা যারা প্রতিনিয়ত পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে এই সূরাটা ওই ব্যক্তিকে শাফায়াত করবে। একটু চিন্তা করে দেখেন 1 নম্বর কি ফজিলত। কোরআনটাকে যদি আপনি 10 বার খতম করেন, তাহলে যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আপনি কি পুরা কোরআন শরীফ এক রাত্রেই পড়তে পারবেন কিনা বা একদিনে পড়তে পারবেন কিনা, এটা কখনো সম্ভব না। কিন্তু 10 বার পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। 2 নম্বরে, আপনার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। 3 নম্বরে, আপনার পরিবারের, আপনার সংসারের সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। 4 নম্বরে, আপনি যে অসুস্থ ব্যক্তির কাছে যে যদি আপনি এই সূরাটা পড়তে পারেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরোগ্য লাভ করে দিবেন, শিফা দান করে দিবেন। 5 নম্বর এবং সর্বশেষ, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই সূরাটা আল্লাহ তাআলার কাছে শাফায়াত করে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। সূরাটা কি? সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। এই ইয়াসিনের এত ফজিলত, আপনি যদি প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে এই সূরাটা পড়তে পারেন, তাহলে এতগুলো ফজিলত আল্লাহ তাআলা আপনাদের জন্য রেখে দিয়েছে, এই সূরার ভিতরে রেখে দিয়েছে। তাহলে এই ছোট্ট একটা সূরা যদি আপনি পড়তে পারেন, হয়তো আপনার 8 থেকে 10 মিনিট লাগতে পারে, হয়তো 5-6 পৃষ্ঠা 8 থেকে 10 মিনিট লাগতে পারে। আপনি যদি আস্তে আস্তে শিখে নেন, হয়তো আপনার সময়টা আরো কম লাগবে। যারা পারে না তাদের হয়তো একটু বেশি সময় লাগতে পারে, আর যারা এগুলো পারে, আমরা কোরআন পড়তে পারি, তাদের হয়তো 6-7 মিনিট সময় লাগতে পারে। আপনারা কখনো এই যে ফজিলত থেকে আপনারা বঞ্চিত হবেন না, এই পুরস্কার থেকে আপনারা বঞ্চিত হবেন না। কেউ এই সূরাটা প্রত্যেকটা দিন চেষ্টা করবেন যেন ফজরের নামাজের পরে এই সূরাটা আপনারা তেলাওয়াত করতে পারেন, এই সূরাটা আপনারা পড়তে পারেন। আপনারা চেষ্টা করবেন কেউ আর এই ফজিলত থেকে বঞ্চিত হবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সূরাটা পাঠ করার তৌফিক দান করে। আমিন।